গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। কিন্তু সরস্বতী পুজোয় খুব আনন্দ করলাম। ব্লগটা আমি আজ ছোট করে দিচ্ছি। প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছি। দেখো সকাল এখন 9টা-10টা বেজে গেছে। আমি আজ ঘুম থেকে লেট করে উঠেছি। প্রচণ্ড শরীর অসুস্থ করেছে। সরস্বতী পুজোর দিন ঘুরেছি, রাত থেকেই পুরো আমার ধরে নিয়েছে। পুরো সর্দি কাশি জ্বর একসঙ্গে। আর সোনুর বাপির তার আগে দুদিন করে জ্বর সারছিল না, তারপরে ডাক্তার দেখিয়ে নিল। তারপরে সরস্বতী পুজোর দিন আমি ঘুরেছি, কিন্তু সোনুর স্কুলে গেছি, সবাই মিলে ঘুরেছি, পুজো দেখেছি। তারপর থেকেই পুরো জ্বর এমন করে সে রাতের থেকে এসেছে। আমি একদম উঠে বসতে পারছি না, কোনো কিছু খেতে পারছি না, গালে পুরো অরস হয়ে গেছে। আর যেটা মেন, আমি আজকে ব্লগটা তোমাদের কাছে এই জন্যই করছি, বা এইটা জানানোর জন্য যে আমি সরস্বতী পুজোর যে ব্লগটা সুন্দর করে ছাড়বো বলে ভিডিওগুলো করেছিলাম। ভিডিওটা প্রথম থেকেই করেছিলাম, সরস্বতী পুজোর মার্কেটিং প্রথম থেকেই সব কিছু করেছিলাম। তো সুন্দর করে ছাড়বো, তোমাদেরকে শেয়ার করব যে পুজোয় কতটা আনন্দ করেছি। কিন্তু মা সরস্বতী মনে হয় সেটা চাইছে না, জানি না কেন। পুজোর দিন তো এমনি ভিডিও করেছি ঠিক আছে, কিন্তু পুজোর দিন তো আর ছাড়া যাবে না। তো তো ভিডিওটা তো দিনে দিন দিতে পারবো না, অনেকটা বড় ভিডিও হয়ে গেছে। তো আমি এডিট করতেই পারছি না এখন, ওই এডিট আস্তে আস্তে করছি। আর তার বাদেও আমি বুঝতেই পারছি নাকের উপরে কথা উঠে গেছে। হ্যাঁ, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। হ্যাঁ, তো সে তো লেগেছে। আর আমার সোনুটা একা একটুখানি সুস্থ আছে, ঠাকুর করে, ওর যেন কিছু না হয়, ঠাকুর যেন ওকে সুস্থ রাখে। ওর বাপেরকেও ধরেছে, আমাকেও ধরেছে পুরো। তো সকাল থেকে একটু কথা বলবো তো উঠতে এতটাই কষ্ট হচ্ছে, আর ঠান্ডায় উঠছি তা পুরো হেঁচি পাচ্ছে। তো ব্লগটা তোমরা দেখে নিও, আমি চেষ্টা করছি। তবু আমি এই রবিবারের মধ্যে দেওয়া, ঠিক আছে? তো রবিবারের মধ্যে আমি ব্লগটা খুব সম্ভব কষ্ট হলেও আমি দেওয়ার চেষ্টা করছি, আর দিয়েই দেব মনে হয়। তেমনভাবে আমি এডিট একটু একটু করে করছি। তা বাদেও দেখো আমার সংসারে তো একাই কি পুরো, আমি পড়ে গেলে আমার সংসারে কিন্তু কাজ করার কেউ নেই। রান্না বান্না, সোনুর স্কুলের রান্না, ওর বাপি তো বন্ধ হয়ে গেছে ডিউটি, 4-5 দিনের মতো বন্ধ হয়ে গেছে, যেতে পারছে না, শরীরটা খুব অসুস্থ, ওর গলা ব্যথা করছে। তো কাশি হচ্ছে প্রচণ্ড। একটু গরম জল করে রেখেছিলাম। তো নাক দিয়ে পুরো জল পড়ছে, নাকে তো সেই নাক তো পুরো বন্ধ হয়ে গিয়েছিল, রাতের বেলায় করে নাক বন্ধ হয়ে যাচ্ছে। তো নাকে যে ড্রপটা দিতে হয়, ড্রপটা দিয়েই তারপরে নাকটা একটু ছেলা হচ্ছে। এত বাজে পরিস্থিতি আমার কোনোদিন এরকম হয়নি। আর জ্বর হলে তো আমি মেন সহ্য করতে পারি না, প্রচণ্ড কষ্ট হয়, প্রচণ্ড পুরো মাথা কপাল ফেটে যাচ্ছে। আমি শর্ট ভিডিও করছি, তো শর্ট ভিডিও তো করতে পারছি না, প্রচণ্ড একটা অসুবিধার মধ্যে পড়ে গেছি, প্রচণ্ড। তো তার উপরে তো আমি অসুস্থ হয়ে আছি আগে থেকে। তো এই অবস্থায় তবু দেখো আমি ভিডিও চালিয়ে যাচ্ছি, ভিডিও দিয়ে যাচ্ছি। তো প্লিজ বন্ধুরা, ভিডিওটা তোমরা সবাই দেখো, স্কিপ করো না কেউ। কেননা দেখো, একটা ভিডিও এমনি ভালো মানুষ তো করতে পারে না। আর এই অসুস্থ অবস্থায় আমি কোনো কিছুই না পাচ্ছি, বাড়ির কাজ করতে না পাচ্ছি, আমি শর্ট ভিডিও করতে না পাচ্ছি, ব্লগ করতে। আমার বাচ্চারা আছে, স্কুল আছে, টিউশনি আছে, তো টিউটার আছে, 2-3টে টিউটার আছে, কম্পিউটার আছে, কোনো জায়গায় আমি তো যেতেই পারছি না, প্রচণ্ড একটা অসুবিধা। ওর যে স্কুলের টিফিনটা বানিয়ে দেবো সেটা আমার ক্ষমতা হচ্ছে না, রান্না বান্না সব কিছু বাড়ির কাজকাম পুরো পুরো বন্ধ হয়ে যাচ্ছে। তো
তো জানি না ঠাকুর কবে আমাকে সুস্থ করে দেবে। আমি যদি পড়ে থাকি তো পুরো আমার ঘরের অবস্থা ভীষণ খারাপ। তো সারাদিনে আজকে আমি কিচ্ছু করতে পারিনি, সত্যি কথা যেটা। তো রান্না করছে, মাছ কেটে এনেছিল বাজার থেকে, তো মাছটা ভালো করে আমি ধুয়ে দিয়েছিলাম জলে, আর সবজিটা কেটে দিয়েছিলাম খুব কষ্ট করে, বসতেই পারছিলাম না। তো ওর বাপি সবজি কাটতে পারে না, তো কি করবো এখন দেখো রান্না করে। যাই হোক, একটা ভাত তরকারি মুখের সামনে দিয়েছে। বুঝতেই পারছো ছেলেরা রান্না বান্না করতে পারে না, তো এই অবস্থায় একটা ভাত তরকারি দিয়েছে, এটাই আমার কাছে অনেক পাওনা। তো এখন দেখো খাটের থেকে নাওয়ার শক্তি নেই, এখানে বসেই খেয়ে নিচ্ছি। খুব অসুস্থ, পুরো 2 মাঘ জলে স্নান করেছি। তো এখন খেয়ে নিচ্ছি, আর ভিডিওটা পুরো দেখো। তো আজ ভিডিওটা আমি এইটুকুই দেখাতে পেরেছি, আর দেখাতে পারছি না, খুবই কষ্ট হচ্ছে। এখন খাওয়া দাওয়া করে একটু ওষুধ খাবো, খেয়ে শুয়ে পড়বো। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা কমেন্ট করো, লাইক করো, আর পাশে থেকো। যে পরিস্থিতিতেই হোক ভিডিও যেন তোমাদেরকে দেখাতে পারি, শেয়ার করতে পারি, যে অবস্থায় থাকি, এইটুকুই। আর আজকে রাজও ঘরে নেই, রাজ স্কুলে গেছে। তো আমরা রাজের জন্য আর আমি দেরি করলাম না, আজকের খেয়ে নিচ্ছি। ওষুধটা না খেলে আবার আমি সুস্থ হতে পারবো। তো খুবই কষ্ট করে তোমাদের সাথে কথা বলছি, তো আর আমি কথা বলতে পারছি না। এখন ওর বাপি আমি দুজন খেয়ে নেবো, নিয়ে ওষুধটা খেয়ে